নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা সূচক থেকে সমাধান নিয়ে এসেছি। আমরা সমাধানের অ্যান্সারটা কীভাবে বের করব তাই আমরা দেখব, অর্থাৎ আমাদের যে সূচকের যে অঙ্কগুলো আছে সেখান থেকেই। প্রিয় বন্ধুরা, দেখো এখানে আমাদের অঙ্কটি হচ্ছে 5 পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল 3 পাওয়ার এক্স প্লাস 1 হলে এক্সের মান কত। আমাদের এই যে রাশিটা আছে এই রাশি থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে। প্রিয় বন্ধুরা, এটা সূচকের একটা অঙ্ক, সেই সূচকটা আমরা এক্সের মানটা আমরা বের করবো। প্রিয় বন্ধুরা, তাহলে এখন দেখো আমরা কীভাবে বের করি। এখন দেখো আমাদের অঙ্কটা ছিল, আমাদের দেখো এখানে 5 পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল 3 পাওয়ার এক্স প্লাস 1। এটা পাওয়ার, কিন্তু এটা পাওয়ার ইনটু আছে এখানে। আমরা সূচকের একটা সূত্র নিশ্চয় তোমাদের জানা আছে কিনা আমি জানি না, তারপর দেখি একটু। প্রিয় বন্ধুরা, যদি আমাদের মনে করে এ পাওয়ার কি আছে এম প্লাস এন, এটা এটা সূচক একটা সূত্র। এই সূচকের সূত্র কিন্তু আমাদের এখানে এসে পাওয়ার এম ইন্টু এ পাওয়ার কি আসলে এন, অর্থাৎ প্লাস যদি থাকে তাহলে কী হয় আমাদের গুণ হয়। অর্থাৎ আবার গুণ থাকলে কী হয়, পাওয়ারটা কী হয় যোগ হয়, আবার পাওয়ার যদি যোগ থাকলে কী হবে এখানে আমাদের গুণ হবে, অর্থাৎ ইন্টু হবে। এটা তাহলে আমাদের এই সূত্রানুসারে তাহলে আমরা এটা কী করবো, আমরা ভেঙে নেব। তাহলে এখন দেখো বা তাহলে 5 পাওয়ার কত আছে এক্স, এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমাদের এখানে ইন্টু 5 পাওয়ার কত আসলে এখানে 1 ইকুয়াল, অনুরূপভাবে এটাও ভেঙে নেব 3 পাওয়ার কি আছে এক্স, যেহেতু প্লাস আছে ইন্টু, তাহলে 3 পাওয়ার কত আসলে এখানে 1। প্রিয় বন্ধুরা, এখন দেখো আমাদের যেহেতু প্লাস আছে আমরা ইন্টু করে নিলাম অর্থাৎ সূচকের সূত্রানুসারে। এখন দেখো আমাদের বা এখন যদি আমাদের এক্সগুলো একদিকে করে নিই আর সংখ্যাগুলো যদি একদিকে করি, তাই আমরা দেখি এখন তাহলে 5 পাওয়ার কত আসলে এক্স ইন্টু কত আসলে এখানে 5 ইকুয়াল 3 পাওয়ার কত এক্স ইন্টু কি আসলে এখানে 3, অর্থাৎ 3 উপর পাওয়ার 1 থাকলে 3 হবে, 5-এর পাওয়ার যদি 1 থাকে কী হয় 5 আমাদের এখানে হবে। এখন দেখো বা 5 পাওয়ার এক্স, আমরা এই রাইট সাইডে আমরা কি এটা আমরা লেফট সাইডে নিয়ে আসলাম, নিচের ঘরে নিয়ে আসলাম কত 3 পাওয়ার কত সেখানে এক্স ইকুয়াল, এখানে দেখো আমাদের 3 পর এখানে কত 5টা আমাদের নিচে চলে আসলো, কত এখানে আমাদের 5, এই 5টা নিচে ভাগ হয়ে চলে আসলো। এখন দেখো আমাদের বা এখন দেখো এর পর পাওয়ার এক্স আছে, 3 উপর পাওয়ার কি আছে এক্স, এখন আমরা এটা লিখতে পারি 5/3 পাওয়ার কি আসলে এক্স ইকুয়াল 3 কত আসলে এখানে 5। আমাদের দেখো এখানে 5/3, এখানে 3 কি আসলে এখানে 5। এখন আমরা কি করব, আমরা উভয় পক্ষে কি করব, আমরা এখন এটা দেখো আমাদের সূচকের একটা সূত্র আছে, আমাদের দেখো সূচকের একটা সূত্র এ ইনভার্স 1 সমান কি আসলে 1/কি আসলে এ। আমরা এই সূত্রের মধ্যে আমরা কি করবো, এটা এখন আমরা ফেলাই দেবো। তাহলে এখন দেখো আমরা বন্ধুরা একটু তাহলে সূত্র আমাদের কি আসলে এ ইনভার্স 1 মান কত 1/কি আসলে এই যে সূত্র আছে এই সূত্রের মধ্যে আমরা কি এটা এখন এই অংশটুকু আমরা কি করবো ফেলাই দেবো। তাহলে 5 কত আসলে 3 পাওয়ার কি আসলে এক্স ইকুয়াল, আমরা কি আসলে এখানে এটা তখন উল্টে যাবে, আমাদের এটা 5টা উপরে চলে যাবে আর 3টা কত আসলে নিচে চলে আসবে, এটা কি আসলে ইনভার্স কত আসলে এখানে 1। আমাদের এই সূত্রানুসারে অর্থাৎ এ ইনভার্স 1 সমান 1/কি আসলে এ, তদ্রুপভাবে এটা আমাদের এসে গেল। তাহলে এখন দেখো উভয় পাশে ভিত্তি দেখো আমাদের কি আছে 5/3 উভয় ভিত্তি দেখো আমাদের এখানে 5/3, এখানে কত 5/3। তাহলে উভয় ভিত্তি যদি আমাদের সমান হয় সেই ভিত্তিটা আমরা বাদ দিতে পারি, তাহলে আমরা এটার সমান লিখতে পারি তো পাওয়ার কি আছে এখানে এক্স, এখানে কি পাওয়ার কত আছে -1। তাহলে অতএব এক্স সমান কত আসলো -1। তাহলে আমাদের এক্স এর মান কত, এক্স এর মান কত পেলাম আমরা -1, এটা আমাদের এক্স এর মান পেয়ে গেলাম। বন্ধুরা, এটা একটা সূচকের একটা অঙ্ক, সূচকের সমাধান অঙ্ক, সূচকের সমাধান অঙ্ক থেকে আমাদের এটা এক্স এর মান বের করতে হবে। তা আমরা কী করলাম, এক্স এর মানটা কীভাবে বের করলাম, যেহেতু এখানে গুণ আছে গুণটা আমাদের, যেহেতু প্লাস আছে প্লাসটা গুণ হয়ে গেল, এখানে প্লাসটা আছে এখানে গুণ হয়ে গেল। আচ্ছা, গুণ থাকলে পাওয়ারগুলো কী হয় যোগ হয়। তাহলে এখন দেখো পাওয়ার 5 পাওয়ার কত এক্স, এখানে 5 পাওয়ার কত 1 ইকুয়াল 3 পাওয়ার এক্স ইন্টু 3 পাওয়ার কত 1। পাওয়ার 5-এর 1 পাওয়ার থাকলে কী হয় আমাদের 5 হয়, সেটা আমরা জানি। তাহলে আমাদের এক্সগুলো আমরা একদিক করে নিলাম, 5 পাওয়ার এক্স 3 পাওয়ার এক্স ইকুয়াল এখানে 3 কত আসলে এখানে 5। এটাকে আমরা সূচকের সূত্রের মধ্যে ফেলাই দিলাম কত, বা এটা যখন সূত্রে যখন ফেলাই দেবো তখন এটা উল্টে যাবে। তাহলে এ পাওয়ার ইনভার্স 1 ইকুয়াল কত 1/a। অনুরূপভাবে তাহলে এটা কি আসলে 5/3 পাওয়ার কত ইনভার্স কত আসলে এখানে 1। তা আমাদের উভয় ক্ষেত্রে ভিত্তি আমাদের কি আসলে এখানে ভিত্তি আমাদের সমান হয়ে আসলো। তাহলে এক্স সমান কি আসলো -1। তাহলে এক্সের মান কত পেলাম আমরা -1। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সূচকের অঙ্কটা বুঝতে পেরেছো, সমস্ত কীভাবে আমরা সমাধানটা করলাম। তাহলে আজকে এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।